শাস্ত্রমতে শিবরাত্রির আলাদা মাহাত্ম্য রয়েছে। দেবাদিদেব শিব ও পার্বতী দেবীকে ঘিরে এই বিশেষ তিথি পালিত হয়। আর এই শিবরাত্রি ফাল্গুনের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত হয়। 26শে ফেব্রুয়ারি যখন থেকে চতুর্দশী তিথি পড়ছে তখন থেকেই শিবরাত্রির পুজো করতে পারেন, যদিও সেটি প্রদোষ ব্রতের ত্রয়োদশী তিথি। এই তিথিও দেবাদিদেব মহাদেবের তিথি। মনে করা হয় ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুল ও গাছ হলো আকন্দ। শুভ কোনো অনুষ্ঠানে ও শিবের পুজোয় আকন্দ ফুল লাগবেই। এছাড়াও মহাদেবকে অপরাজিত ফুল দিয়ে পুজো করা হয়। হলুদ চাপা ফুলেও শিবের আরাধনা হয়। এছাড়াও ধূত্র ফুল, কলকে ফুল দিয়েও পুজো করা হয় শিবকে। শিবপুরাণ অনুসারে আদি শক্তির অন্তত আধার মহাদেব, তিনি সর্বপ্রথম। শাক্ত সম্প্রদায়ের মধ্যে প্রধান আরাধ্য তিনি। শাস্ত্রমতে মহাদেবের আরাধনার শ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি। বিশ্বাস, এই দিন উপোস করে ভক্তি ভরে পুজো করলে সন্তুষ্ট হন শিব, ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন তিনি। কথিত এই দিন সঠিক নিয়ম মেনে কুমারীরা যদি ব্রত পালন করেন তাহলে শিবের মতো জীবনসঙ্গী পান তাঁরা। প্রতিটি জায়গার মতো বীরভূমের বক্রেশ্বরেও দেখা গেল ভক্তদের ঢল। পুজো দিতে আসা ভক্তরা শিবের মাথায় জল ঢালতে ভিড় জমিয়েছে। বীরভূমের বক্রেশ্বরের পুরোহিত থেকে শুরু করে সেবায়েতেরা ব্যস্ত পুজোয়। মহিলা পুরুষ নির্বিশেষে শিবের মাথায় জল ঢালতে ভিড় করেছে বীরভূমের বক্রেশ্বরে, আর সেই চিত্রই তুলে ধরছি আমরা। পশ্চিমবঙ্গের বিখ্যাত শৈবক্ষেত্র এই বক্রেশ্বর ধাম, শিব চতুর্দশী আর কিছুক্ষণের মধ্যেই লেগে যাবে এবং কালকে রাত্রে থেকেই মানুষ লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, বসে আছে। ঠিক শিব চতুর্দশী প্রাককালে সমস্ত ভক্তবৃন্দ শিবের মাথায় জল ঢালবে। বক্রেশ্বর পুরাণ খ্যাত মহামণি অষ্টাবক্র এবং বক্রেশ্বর শিব একসঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন হয়ে এক আত্মা হয়ে আছে এবং ঋষি অষ্টবক্র মুনির নামে এই জায়গার নাম হচ্ছে বক্রেশ্বর, যেটা সাধারণত দেখা যায় না। শিবের নামে হয় জায়গার নাম এবং ভক্ত এবং ভগবান আলিঙ্গন করে এক আত্মায় মিলিত হয়ে গেছে, কিন্তু তাদের প্রকাশ আলাদা। অষ্টবক্রমণি বড় শিবলিঙ্গ হিসেবে পূজিত হয় এবং ভগবান ভোলেনাথ মহাদেব নিচে ছোট শিবলিঙ্গ হিসেবে পূজিত হয়। এটাই একটা বিশাল দৃষ্টান্ত এবং বক্রেশ্বর মন্দিরে জল ঢালার জন্য সর্ব মনস্কামনা পূর্ণ হয়। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ চতুর্বর্গ ফল লাভ হয়। তাই হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আজ আগামীকাল পরশু এখন 3-4 দিন ধরে শিব চতুর্দশী এবং অমাবস্যা উপলক্ষে মানুষ জল ঢালবে এবং পুণ্য লাভ করবে। তার সাথে আছে সতীপীঠ, দুই ভূমির মধ্যস্থল, মহাপীঠ এবং উডুকেশ্বর ভৈরব। তাই সকলকে বক্রেশ্বর শিব চতুর্দশী এই মেলা এবং শিবধাম দর্শন করার জন্য সকলকে আমন্ত্রণ এবং অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টিতে ওরা কাজ করছে, ওরা ডিউটি বিভিন্নভাবে সব ডিউটি নিয়েছে। আমি একজন সেবায়িত হিসাবে সকলে তাদের শান্তি শৃঙ্খলাভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে যেন পুজো দেয়, কোনো বিশৃঙ্খলা যেন না করে, তাহলে সেটা আমাদের সার্থক হবে। আপনার নাম? আমার নাম সন্দীপ চৌধুরী, আমি একজন অন্যতম সেবায়িত। নমস্কার সকল ভক্তবৃন্দ। আজ শিবরাত্রির মহা উৎসব। এই উৎসবে বহু ভক্তজন আসছেন এবং তারা পুজো করছেন। সেই পুজোর জন্য প্রচুর ভিড়। আমরা চেষ্টা করছি, সমস্ত সেবায়তগণ চেষ্টা করছে লাইনটাকে কন্ট্রোল করার এবং সেই কন্ট্রোল অনুযায়ী চলছে পুজো চলছে। শিবরাত্রির বক্রেশ্বর বাবার মন্দির এবং পাশে মায়ের মন্দির, সেখানেও পুজো চলছে। পাশে যে ছোটো ছোটো শিব মন্দিরগুলো আছে সেই শিব মন্দিরেও পুজো চলছে। মূল বক্রেশ্বর বাবার মন্দিরে পুজো চলছে এবং মায়ের মন্দিরে পুজো চলছে। বক্রেশ্বর থেকে বিশ্বজিৎ চক্রবর্তী, বক্রেশ্বর সেবায়িত। বিদ্যা, ব্যবসা, চাকরি, জটক বিচার, বিবাহ, পারিবারিক অশান্তি, সন্তান লাভ, বাস্তু সমস্যা, আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়। আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে। আমাদের ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বি জোন, দুর্গাপুর।
713205, ফোন নম্বর 7407250555, 9064620441, 8967696309।